আজকে রান্না করব শীতের সবজি। এটা পুঁই শাক, এটা পালনের শাক, এটা ফুলকপি, এটা কলা, এটা ছোট্ট কুমড়া ফুলসহ, এটা সিম, এটা আলু, এটা ঢেঁড়স, আর এটা লবণ, হলুদের গুঁড়া, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি একসাথে গুঁড়া করে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার আমি পানি চুলাইতে উঠাই দিয়েছি গরমের জন্য। এবার আমি একে একে সব সবজিগুলি দিয়ে দেব। প্রথম দিয়ে দিলাম ফুলকপি, তারপরে দিয়ে দেব সিম আর মিষ্টি কুমড়া। এবার দিয়ে দেব আলু। আমি ঢেঁড়সগুলা একদম সবার শেষে দেব। ঢেঁড়স আর কলা এগুলো আমি একদম শেষে দেব। এবারে দিয়ে দেব আমি পুঁইয়ের শাক, তারপরে দিয়ে দেব পালনের শাক। এবার আমি এই সবজিগুলির মধ্যে দিয়ে দেব এই পেস্ট। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এটা সিদ্ধ হলে আমি আবার ফিরে আসব। এটা ততক্ষণ হতে থাকে। এবার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবং খালি কড়াইটা উঠিয়ে দেব। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি জিরা দিয়ে দেব। জিরা দিয়ে দিলাম। এবার আমি এগুলি উঠিয়ে নেব। এবার এগুলো আমি উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কলা। কলাটা আমি কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ পর আমি এবার দিয়ে দেব আমার রান্না করা সবজিগুলি, সব দিয়ে দেব। এবার সবজিটা সুন্দর করে নেড়ে দিয়ে আমি মশলাগুলি ভেজে আনবো, কি পেস্ট করব। আমার সবজিগুলি প্রায় শেষের দিকে রান্না। এই সময় আমি দিয়ে দেব মশলা পেস্ট। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দেব। এই নিরামিষটা, এই মিশালি তরকারিটাকে আমরা বলি নিরামিষ। এই সবজির তরকারিটা আলাদা একটা টেস্ট থাকে, সুন্দর একটা গন্ধ থাকে, খেতেও বেশ অপূর্ব লাগে। আমাদের সবজিটা রান্না শেষ। এইভাবে সবজি রান্না করলে দুর্দান্ত খেতে লাগে। আপনারা এইভাবে রান্না করবেন।
এটা ছিল আজকের সবজি রান্না রেসিপি।